দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বিগ বিউটিফুল বিল পাশ করানোর ব্যাপারে সিনেটরদের উপর চাপ দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 জুলাইয়ের মধ্যে বিলটি পাশ করাতে চাইছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়েছে। ফলে এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বড় রাজনৈতিক জয় পেয়েছেন বলেই মনে করছেন অনেকে। গত মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি কোনোরকম উতরে যায়। সিনেটে বিলটি 51-50 ভোটে পাশ হয়। বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স টাই ভেঙে বিলের পক্ষে ভোট দেন। পরে এতে সই করেন স্পিকার মাইক জনসন। এখন ট্রাম্প সই করলেই বিলটি আইনে পরিণত হবে। প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমে নির্বাচনী প্রচারে বারবার এই বিলের কথা বলেছেন ট্রাম্প। জানিয়েছেন ক্ষমতায় এলেই তিনি এই বিল বাস্তবায়ন করবেন। স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতে ব্যয় সংকোচ করার পাশাপাশি এই বিলে অবৈধ অনুপ্রবেশকারী এবং অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার অধিকার দেওয়া হয়েছে। এছাড়া সামরিক খাতে ব্যয় বাড়ানোর কথাও বলা হয়েছে এই বিলে। বিলে জাতীয় দেনা বড় আকারে বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষা বলয়ের আওতা কমিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে, যার বিরোধিতা করছেন অনেক কংগ্রেস সদস্য। ধারণা করা হচ্ছে এই বিলের জেরে আগামী 1 দশকে যুক্তরাষ্ট্রের জাতীয় দেনার সঙ্গে বাড়তি $3.4 ট্রিলিয়ন যোগ হবে। এই বিল সবচেয়ে গরিব মার্কিনীদের সরকারি অর্থ বঞ্চিত করে তা ধনীদের কাছে বন্টনের ব্যবস্থা করেছে। বিশ্লেষকদের মতে এই বিল পাশ হলে স্বাস্থ্য বীমা খাতে অন্তত 1,70,00,000 মানুষ ক্ষতির শিকার হবেন। পল্লী অঞ্চলের অনেক হাসপাতাল অর্থায়নের অভাবে বন্ধ হয়ে যাবে। পাশাপাশি যেভাবে জলবায়ু পরিবর্তনের বিষয়গুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও বহু বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন। তৌফিকুল ইসলাম, আজকাল।